যে কথাটি কখনো মাকে বলা হয়নি, হয়তো কোনো কারণে সরি বলতে চান বা ভালোবাসি বলতে চান বা আপনার ইচ্ছে, সেই কথাটি আজকে অন এয়ারে মাকে বলুন। মাকে আসলে প্রতিনিয়ত তো মিস করি, আর এই কারণে আসলে আশা অনেক সময় কষ্ট লাগে। ওর কান্না আমি কখনোই দেখতে চাই না, ওর হাসিটাই আমি চাই সব সময় দেখতে। না মানে আসলে কি আমরা তো কখনো কোনো না কোনো সময়, আমি জানি না, অনেক ভুল করি, রাইট? লাইফে ভুলের তো শেষ নাই। সো অনেক সময় মাকে থাকে না, অনেক সময় মেজাজ খারাপ থাকে, অনেক সময় মা আম্মা প্লিজ কথা বলেন না, আম্মা বেশি বুঝেন না বা এরকম। অ্যাকচুয়ালি তখন তো বুঝি না, কিন্তু পরে যখন একা একা থাকি বা লাইফের যে ব্যাপারগুলো থাকে, ডিসিশন মেকিং এর, মার যে উপদেশগুলো, রাইট, কিভাবে চলবা লাইফে, কিভাবে কি করতে হবে, এগুলো তো মার থেকেই শেখা। লাইফে এই যে একা সার্ভাইভ করছি, এত ভালো ভালো জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছি, এত বড় জায়গায় মানুষ সম্মান দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, মার কথাগুলো তো মনে রেখেই কাজগুলো করছি, তাই না? নিজেকে চালাচ্ছি, নিজের লাইফকে সুন্দর ডেভেলপ করছি মার কথাগুলো শুনে, তাই না? সো আচ্ছা, কেন কাঁদছি আমরা? আমরা কাঁদবো না, আমরা এটা আমার কষ্ট লাগে। আমি কিন্তু অনেক সরি বলতে চাই, সন্তান তো মাকেই জ্বালাবে, মার কাছেই আবদার থাকবে, মার সবকিছু। তুমি এই যে ও যে কান্না করছে না, আমি ওর চোখের পানিটা আমি কখনোই দেখতে চাই না। ওই কান্না, এটা তো আমি ঠিক করো না। তুমি এখানে আসছো, সবাই তোমার দর্শক, মার কাছে সন্তানের কোনো ত্রুটি থাকে না, কখনোই মায়ের চোখে পড়ে না। যত কিছুই হোক, মা সবসময় তার সন্তানকেই ভালোবাসে। মা হয়েছে পাখির মতো, আড়াল দিয়ে রাখে, ছায়ার মতো থাকে। তোমরা সুন্দর জীবনযাপন করবা, এটাই তো আমি চাই। তোমাদের এই যে সুনামগুলান, এই যে মানুষ দেখতেছে, ভালোবাসতেছে, সবার থেকে আমি ভালো একটা রেসপন্স পাইতেছি, এটার চেয়ে তো আর আমার কিছু নাই উপহার। আমার মেয়েকে পছন্দ করে, সবাই ভালোবাসে, কেউ তো কোনো কান থেকে আমি অপূরণ না। কিন্তু তুমি কাঁদবে কেন? তুমিও কাঁদবে না, কেউ কাঁদবে না। মা সন্তানের আপনি আজকে আপুকে কি বলতে চাইবেন? যে প্রশ্নটি আমি আপুকে করেছিলাম, সেম প্রশ্ন আপনার জন্য, যে আপনি মেয়েকে আজকে কি বলবেন? এমন কোন কথা যে কথাটি কখনো বলা হয়নি মেয়েকে, ভালোবাসার কথা না? বেশি বলে আমার দুই বোন আরো রেগে যাবে, ও ছোট মেয়েকে বেশি ভালোবাসো, এটা সবসময় শুনতে হয়, সবসময় শুনি। এটা বলবে আমি সবাইকেই ভালোবাসি। মায়ের কাছে শুধু পার্থক্য কেউ নাই, সব সন্তান সমান। প্রত্যেক 5 জন থাকুক, 7 জন, 10 জন, যে কোনো সন্তানই হোক, এটা প্রতিটা সন্তানই মায়ের চোখের আলো। কিন্তু আন্টি, বিশেষ কিছু একটা আজকে আপুকে বলতে হবে মেয়েকে, যেটা আপনি কখনো মেয়েকে বলেননি। মেয়েকে না বলার কি আছে? থাকে না যে অনেক সময় অনেক হয়তো আবেগ কাজ করে, মেয়ে দূরে আছে, কিছু একটা বলতে ইচ্ছে না। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, আমার মা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে আমাদের ফ্রেন্ড, আমাদের 3 বোনের শেয়ার করে আমার সাথে কথা বলে। সবসময় আম্মা, ছোটবেলা থেকে আম্মার সাথে সবকিছু শেয়ারিংটা সবসময় হয়েছে। তো সেক্ষেত্রে আম্মার সাথে কোনো কিছু, এমন কিছু নাই যে কোনো কিছু লুকাবার কিছু নাই। স্কুলে আমি বলতাম, তুমি স্কুলে যাবা, ঠিক আছে, সবকিছু আমাকে এসে বলবা, এরকম। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আজকে মানে সময় দেবার জন্য আন্টি। যেহেতু মা দিবস, মাকে একবার ভালোবাসি কি বলা যায়? অবশ্যই অবশ্যই আম্মা, অনেক অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ আন্টি। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মায়ের সঙ্গে সবসময় থাকুন।